আখিরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানায় দিল, গাফেল বানিয়ে দিল। একদিন মনে রেখো বান্দা, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা। তো কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি কি। আইসো কবরে, সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে আইসেই বুঝায় দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি, চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি, এই সুদের টাকার পরিণতি কি, এই কিস্তির টাকার পরিণতি কি, আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি, তোমার ছেলের বেনামাজির পরিণতি কি, তোমার বের বেপর্দার পরিণতি কি, তোমার স্ত্রীর বেহায়াপনার পরিণতি কি। আর জীবনভর গালিগালাজ করছো, বুড়া মানুষ আগ করলে গালি দাও, তো এই সমস্ত নাফরমানির পরিণতি। আইসো কবরে বান্দা, একদম প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার শাস্তি কি জিনিস। আইসো বান্দা, ভাত খাওয়াইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না। হ্যাঁ, দুনিয়াতে মাতছি না, তুমি মনে করছো আল্লাহ তো মনে এরুমই। আল্লাহ বলছে না না, তুমি শোনো নাই আমি রহমান, তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহ্হার। আমি যেমন গাফফার, আমি তেমন কি কাহ্হার। আমি যেমন খুব ক্ষমাশীল, আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আজিজুন যুনতিকাম, যুনতিকাম অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি মহা শক্তিশালী, আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী। তুমি আমারে কি ভাবছো বান্দা? আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি, প্রতি ঢোক পানির হিসাব নেব, প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব, প্রতি বিন্দু জাররা জাররা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব নেব। কি ভাবছো তুমি 60 বছর এমনি এমনি দিছিলাম? এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম? হায় নওজোয়ান, কিশোর তরুণ নওজোয়ান, তুমি মনে করছো এই জিন্দেগি আল্লাহ তোমারে মোবাইল টিপতে দিছিল? নাফরমান, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল, নর্তকী দেখতে দিছিল? হাইওয়ান, কে তোমারে শিখাইলো? মা কে তোমার? বাবা কে? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো আল্লাহ নাই, কোন মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হয়? 365 দিনে 1 বছর খোদা, এই হাইওয়ান 16 বছর বয়স, কোনদিন ফজরের নামাজ পড়ে না, অথচ বাপও আছে ঘরে, মাও আছে ঘরে। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে কেমনে হলো বলেন মিয়া? এক তো হইল ভুল হইছে, এক তো হইল হুচট খাইছে। 3 মাসে 9 মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, আজকে আমি 1 রাকাত পাইছি না, এটা তো হইতে পারে। কিন্তু এভাবে লাগাতার 30 বছর একজন মুসলমান মিথ্যা বলে, 30 বছর একজন মুসলমান সুদ খায়, 30 বছর বুঝি একজন মুসলমান গালি দেয়। কি মিয়া কোন? এটা ইনসাফের কথা বলেন, কথা বলেন না, এটা বিবেকের কথা এটা মিয়া? 30 বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে, এটা জীবন? এটা মুসলমান? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, রাসূলকে এভাবে ভুলে যায় মানুষ, আখিরাতকে এভাবে ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৌলানা সাহেব কথা বলছি আপনাদেরকে, এই অল্প কথায় উনি বলছে আপন মা বাপ সন্তানকে বেঈমান বানায় দেন। আপনি তো আপনার সন্তানকে বেঈমান বানায় দিলেন মিয়া। এই নাফরমান আপনার ঘরে ঘুমায়া, এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন? এই জিন্দেগির কি অর্থ আছে মিয়া? জীবন মানে শুধু সোফা, জীবন মানে শুধু খাট,
এটাই জীবন? একটা মানুষের বয়স 60 বছর, এবার হিসাব দেয়, এক সেট সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2 আলমারি, 4খান খাট, 1 ডজন কাঁচের প্লেট, 60টা নুনের বাড়ি। এটি হলো এবার কামাই, এই 60 বছরের কামাই। 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছে, বাইতে একখান বিল্ডিং করছে, 2 রুম, 2টা বাথরুম, ভিতরে টাইলস লাগাইছে, খালাস, শেষ বাবা। এক মুসলমানের জিন্দেগি এতটুকুতে শেষ? কথা বলেন না কেন? তো কি হিসাব দিলেন, কি হিসাব মিলাইলেন? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? হাসরের ময়দান কোথায়? সেটা কার জন্য? সেটা কে সাজাবে? সেটা কে সাজাবে? ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় বান্দা, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা, হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল, কাছে গেল, আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে রইলা। অথচ কিয়ামত তো খুব কাছাকাছি। আচ্ছা, কিয়ামত মানে আরো দেরি তো হইব, কিন্তু আপনি মরে গেলে তো আপনার কিয়ামত, আখিরাত শুরু। আমার পরে নইলে পৃথিবী একবারে, মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ চাঁদের দেশে গেছে গা, আধুনিক হইয়া, সবাই বাসা বাড়ি এখন চাঁদের দেশে, তো আমার কি লাভ? কথা বুঝছেননি আমার কথা? আমার কি লাভ? বাকি মানুষ বুঝছি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা, যাক না, আমার ফায়দা কি? আমার বাপের জন্য হিসাব করা। আল কাইয়িসু মান দানা নাফসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আখিরাতের ফিকির করে, সে বুদ্ধি। আল্লাহর কসম, মাফ, দুনিয়া আপনি যেদূর পারেন এদূর করে যান, এর বেশি দরকার নাই। আপনার পরে বাকিরা আবার করবে, আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না। আমার দাদা মরার পরে আমার বাপে কামাই রোজগারি বন্ধ করে না। আমার বাপ মারা গেছে আজকে 9 বছর আগে, তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি, তো পৃথিবী তো বন্ধ হয় না। দুনিয়া 3 পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি। দাদায় বাড়ির ভিট বাঁধা গেছে, বাপে মনে করেন ছাদ দিয়া গেছে 1 তালার, তো এরপরে ফুটে আইসা হয়তো চারিদিকে ওয়াল টোয়াল উঠাইয়া আস্তর কইরা টাইলস টুলস লাগাইয়া রুম টুম ঠিক কইরা এখন থাকে, এমন হইতে পারে না? তাহলে দুনিয়া এই ঘর 3 পুরুষ মিলাইয়া সাজাইছে, এটা হতে পারে দাদা বাপ পুত। কিন্তু আল্লাহর কসম, কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে, এটা আপনারটা যদি আপনি না সাজান, তা আপনার ছেলে, আপনার নাতি, কিয়ামত পর্যন্ত আর কেউ সাজায় দিতে পারবে না। আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাইয়ের কোনো ঘর ছিল না, একটা ঘরও না আমাদের ছিল। আমরা একটা সরকারি বাসায় থাকতাম, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, সরকারি লিজের বাসা, সরকারি ট্যাক্স দেওয়া বাসা। এখন এটা ফেরত দিয়ে দিছি, 9 বছরের মাথায় সরকারের ঘর সরকারে দিয়ে দিছি, স্বেচ্ছায় নিজেরা অফিসে গিয়ে দিয়ে ফেলছি। ধরেন আমরা ঘর লাগতো না। 9 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ 5 ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং হয়েছে, ঘর হয়েছে, সবাই ঘরেই থাকি। তাহলে বুঝাইতে চাইলাম, এটা দুনিয়া মিলেই যায়, দুনিয়া হয়েই যায়। যে সন্তান এতিম, সেও বড় হয়ে যায়। যে সন্তান জন্মের সময় বাপকে দেখে নাই, একদিন সেও বড় হয়, বাড়ি করে, ঘর করে, বিয়া করে, বাচ্চা কাচ্চা হয়, উপার্জন করে। দুনিয়া আপনার লাগে আটকাইবে না, আখিরাত আটকায় যাবে, কবর আটকায় যাবে।
আপনি যদি ছেলের দুনিয়া সাজায় দিতে না পারেন, আল্লাহর কসম কিচ্ছু হবে না, দুনিয়া চলেই যাবে, আখিরাত আটকায় যাবে, কবর আটকায় যাবে। আখিরাত সাজাইতে হয়, আখিরাত বানাইতে হয়, আখিরাত গড়ে নিতে হয় নিজেরও সন্তানের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা দায়িত্ব। এটা কি দায়িত্ব? ছেলেটা খাটে না, ঘুমাক, প্রয়োজনে মাটিতে ঘুমাক, কিন্তু আল্লাহকে সেজদা করতে হবে। আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে মাটিতেই তো আমরা ঘুমাই। দাওরায়ে হাদিসের বড় ছাত্র মাটিতে ঘুমায়, নুরানির বাচ্চাও মাটিতে ঘুমায়। তো ঘুমায় তো মাটিতে, কিন্তু ডাক দেয় আর শাজিমের মালিক মহান আল্লাহ, সম্পর্ক রাখে আরশে, ঘুমায় জমিন, ঘুমায় জমিন। আমি কেন মনে করছেন একটা বাচ্চা 2 রাকাত নামাজের সমস্ত নিয়ম কানুন শিখাইছে। বহুত বদনসিব মুসলমান 60 বছরেও কোনোদিন ঠিক মতো দোয়ায়ে কুনুত আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, এমন দুর্ভাগা মুসলমান নাই? তাহলে সেই মুসলমানকে জিজ্ঞাসা করেন, বাপ 60টা বছরে এই মালিকের জমিনে কি পরিমাণ ভাত খাইলা, কি পরিমাণ আলো বাতাস, মালিকের এত বড় সৃষ্টি জগৎটা তুমি ভোগ করলা, তোমার দেহের সমস্ত অঙ্গ ভোগ করলা, বিনিময়ে সেই মালিকের নামটাও ঠিক মতো লইতারো না। সেই মালিকের কালাম আল্লাহর কোরআন দেখে দেখেও কদ্দুর সাইয়াও শুদ্ধ করে পড়তারো না, কিত্তা ভাত খাইলে এতটি ভাত, দুনিয়া এতগুলো ভাত কেন খাইলা? কি ফায়দা ছিল, কি দরকার ছিল, কি লাভ ছিল? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, গোটা দুনিয়া ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমি আল্লাহ গোটা জমিনের সব কিছু সৌন্দর্যময় করে সাজিয়ে চমৎকার করে, আচ্ছা এই ডেকোরেশনের এই প্যান্ডেলের এটা যদি এতটা একটু সুন্দর মনে হয়, তো গোটা কায়নাত কতটা সুন্দর, ফুল কত সুন্দর, ফল কত সুন্দর, এক একটা পাখি কত সুন্দর, এই আসমান কতটা সুন্দর, এই জমিন কতটা সুন্দর, এক মানুষের চেহারা কত সুন্দর, এক কোলের মাসুম বাচ্চার চেহারা কত সুন্দর। আমি তো প্রায় বলি যে গোটা পৃথিবীতে, পৃথিবী বাদ দিলাম, বাংলাদেশের তো অসংখ্য জেলায় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আজ 21 বছরে আমি কত জায়গায় গেছি, এই ওয়াজের জীবনে কত কিছুই তো দেখলাম। কিন্তু আমার 3 বছরের একটা ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ে সুমাইয়া নাম। তা আমার এই ছোট মেয়ে ওই যখন হাসি দেয়, আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মানুষের বানানো সব সুন্দরের চাইতে ওইটা সেরা। ওই বাচ্চার মুখের হাসি কি অসাধারণ সুন্দর, কি অসাধারণ সুন্দর। এজন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলে, বান্দা, গোটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি, তোমার জন্য, তোমার জন্য, আর আমি তোমাকে বানিয়েছি আমার জন্য, আমার জন্য। सारी दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলে, বান্দা, तमाम দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। কার জন্য? আল্লাহ। আমি কার জন্য? দুনিয়া কার জন্য? আমার জন্য। দুনিয়া আমার জন্য, আমি আল্লাহর জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি। সবকিছু বানিয়েছি তোমার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য, আমার জন্য। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে এই সমস্ত ওয়াজ মাহফিলের মূল মাকসাদ এটাই বাবা। আমি বক্তা, অমুক বক্তা, তমুক বক্তা, প্রধান বক্তা, বিশেষ বক্তা, উপবক্তা, সাংঘাতিক বক্তা, যাই কোন সব মিলাইয়া এক কথা, আমরা আখিরাতের ফেরিওয়ালা।
কিসের ফেরিওয়ালা? আখিরাতের। আমরা কবরের ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। আমরা আপনাদেরকে কবর মনে করাই, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাই, আমরা আপনাদেরকে পরকাল মনে করাই। বাবা, দুনিয়া সাজাইলে তেমন কিছু আসে যায় না, আখিরাত সাজাইতে হয়। আমরা আখিরাত মনে করি। ফাআনযারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন, যেদিন প্রথম মক্কার কুরাইশদের কাছে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে, প্রথম যেদিন, সেদিনই নবী বলছে ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আমার জাতি হয়ে আমার কওম, আমি তোমাদেরকে একটি ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি। এক ভয়ানক আযাব, সামনে এক জাহান্নামের কঠিন আযাব, সামনে কবরের এক ভয়ানক আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, নবী নিজে বলছেন যে উম্মত, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল জীবনে কখনো দেখি নাই। আচ্ছা, নবীজি কি কথাটা এমনি এমনি বলছেন, বানায় বানায় বলছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল দেখি নাই। গতকালকে আমি, আমার আপন মামি মারা গেছে, গতকাল আমি ওনার জানাজা পড়ছি, তো কবরে মাটি দিছি, কবরের দিকে তাকায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছে, তো সাথে আমরা সাহাবীরা ছিলাম। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার আগে কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ কাঁদলেন, অঝরে কাঁদছেন। সাহাবীরা বলেন আমরাও কাঁদলাম। নবীজি কান্না থামাইয়া বললেন একটু পরে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, হে আমার বন্ধুরা, সাথীরা, এই কবরের জন্য তোমরাও সকলে প্রস্তুতি নাও, তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, তোমরাও রেডি হও। অতএব এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন বাস্তবতা। আমি আমার দাদার কবর দেখছি, আমি আমার বাবার কবর দেখছি, আমি আমার জ্যাঠারে কবরে রাখছি, আমি আমার মামিরে কবরে রাখছি, মামারে কবর। আমার সেই জলজ্জান্ত চোখে দেখা মানুষগুলো আমার চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিছে। তো এবার বার যেন ওই কবর আর লাশ আমাকে বলছে, আনিস, একদিন তুমিও চলে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে পড়ছি, তিনি সর্বদা বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মরণ হবে কিনা বলেন? বলেন একদিন আপনার নাম ঘোষণা হবে তো? একদিন ঘোষণা নিশ্চিত। বন্ধু, ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, এই নওজোয়ান কিশোর তরুণ, তুমিও মনে রাখো, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলতেন হে যুব সমাজ, মনে রেখো, সব ফুল ফল হয় না, সব ফল পরিপক্ক হয় না, ঝরেই যায় বেশি, টিকে অল্প, টিকে অল্প। এজন্য যে গাছে আম গাছে মুকুল বের হয়, তো সেই সবগুলো ফুল আম হয় না, হয় যেতগুলো আম হয় ছোট ছোট, সেগুলো পূর্ণ বড় পাইকা পূর্ণ পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি। কি যায় বেশি? মানে তিনি বলতেন যে যুবক, কালকে আমার বাড়িতে মামির যখন জানাজা পড়ছি, জানাজার পরে আমাকে পুরা আত্মীয় স্বজন আসছে নানার বাড়িতে, তা আমার মেজো খালা বাইচা আছে, বয়স্ক, তো সবাই বলতেছে
যে এই খালা গায়ে আর বুড়া শেষ মুরব্বী আছে একজন, অথচ বাড়িতে কমপক্ষে 50 জন তখন কিশোর তরুণ যুবক যুবতী আছে। তাহলে বোঝা গেল নওজোয়ান আছে যখন প্রায় 50 জন, বুড়া আছে কেবল একজন। কথাটা বুঝছেন আপনি হিসাবটা? তাহলে বুঝাই গেল এটার হিসাব যে অধিকাংশই কিশোর নওজোয়ান পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায় বেশি, থেকে যায় কম। নাহলে 50 into 1 হবে কেন? মানে কাছাকাছি তো ব্যবধান হইব। নাহলে জোয়ান থাকবে 50 জন, বুড়া থাকবে তো কমপক্ষে 30-35 জন, কাছাকাছি থাকার কথা না। তো এটা এতগুলো বুড়া মরে হইল না কেন? মানে এর আগেই চলে গেছে বেশি। এই জন্য যুবক ছেলেদেরকে বলি, বাপ তুমি ওই বৃদ্ধ বাবাকে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে আমি তো ওটুকুর আগে মরবো না। তুমি ওই দাদারে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে তো আমি ওই দাদার বয়সী হওয়ার আগে মরবো না। কাজেই এখনো ফুর্তির সময় আছে, এখনো নাচ দেখার, গান দেখার, নর্তকী দেখার, মোবাইল দেখার, অশ্লীল ছবি দেখার সময় এখনো আছে। এখনো আমার নামাজ পড়ার টাইম হয় নাই, আমি এখনো বাচ্চা মানুষ, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো চাকরিই করি না, আমার তো এখনো কোনো কামাই রোজগারই নাই। তো তোমার যেহেতু কোনো কামাই নাই, চাকরিও নাই, কিছুই নাই, তো তোমার জিন্দেগি শুধু মোবাইল টিফোন, এই তো না? তোমার মতো অপদার্থরে আল্লাহ বানাইছে শুধু বেডিতের নাচ আর অসভ্য ছবি দেখবার জন্য। মুসলমানের সন্তান কোন যুগে, প্রিয় ভাই আমার, আমি একটু আগে বলছি এই বাহারুল উলুম মাদ্রাসায় যে পৃথিবীতে কোন যুগে মিয়া যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, যখন নারী উপভোগের পণ্য ছিল, আমি নিজে পড়ছি ইতিহাসের বইতে, ইসলাম পূর্ব যুগে ইরান সহ আশেপাশে একটি মতবাদ ছিল যে 3 জিনিসের সবার সমান অধিকার, একক অধিকার নাই কারো, নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার পানি, 3 নাম্বার নারী। আগুন, পানি, নারী, এই 3 জিনিসের উপরে কারো অধিকার নাই, একক, সবার অধিকার। নারী সবার জন্য, যে কেউ যে কোনো সময় ব্যবহার করতে পারবে, নাউজুবিল্লাহ। এরকম অসভ্য, এত বড় নিকৃষ্ট অসভ্য যেই জমানার মানুষ ছিল, সেই জমানাতেও মিয়া মানুষগুলো সারাদিন 24 ঘন্টা নারী নিয়া কইরা ছিল না, বরং ওই যুগেরও মানুষ জাহিলি জামানে বীর ছিল, বাহাদুর ছিল, যোদ্ধা ছিল, যুদ্ধ করত, লড়াই করত, বাহাদুর ছিল। আর আজকে মুসলমানের সন্তান জিন্দেগির পুরাটা সময়, লাখ লাখ কোটি কোটি যুবক 24টা ঘন্টা মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, শাহওয়াত, জিনা, ব্যভিচারের সমস্ত কার্যক্রম এই নিয়েই ব্যস্ত। এত বেশি নারীর আসক্তি আর কোন যুগে ছিল না। নারীর অসভ্যতা এত বেশি ছিল না রে ভাইয়া। তোমরা আজকে ভুল করছো, তোমরা ছেলেরা ভুল করছো। তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইয়া লাইছো মোবাইলে, তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইছো মোবাইলে। প্রিয় বন্ধু আমার, ছেলেরা আমার, এটা তোমাদেরকে একদিন কষ্ট দিবে। একদিন রাত শেষে শুনবা পৃথিবীতে ফেসবুকও নাই, ইউটিউবও নাই, অনলাইনও নাই। আমি সেদিন মুন্সিগঞ্জ গেছি মাহফিলে, 2 দিন আগে। মুন্সিগঞ্জ মাহফিলে গিয়া যাওয়ার পথে শীতলক্ষা সেতু, শীতলক্ষা নদীর উপরে ব্রিজ, তো ব্রিজের যেখানে টোল দেয়, এই টোলের জায়গার মধ্যে লম্বা লাইন, জ্যাম বাজা গেছে। কিরে ভাই, এখানে তো এত বড় জ্যাম বাজার কথা না। পরে আমার সাথে একজন মাওলানা গাড়িতে ছিল, ওনারে বললাম দেখে আসেন কি হয়েছে, টোলের মুখে যান। তো টোলের যেখানে মুখে, যেখানে টোলটা নেয়, ওইখানে গিয়া দেখে 3টা কম্পিউটার, ওনাদের 3টা মানে ল্যাম্প, যেখানে টোল নেয়, ব্রিজের টোল বুঝেন তো, টাকা দেয় যে, এই এখানে 3টারই কম্পিউটার সিস্টেম ফেল করছে, মানে চলতেছে না, হঠাৎ একটাও না, হ্যাং হয়ে গেছে। এটার টিপতে আছে বেচারা জানটা দিয়া, কিন্তু এটা অন হয় না, অন হয় না।
এই জন্য এই শত শত গাড়ি আটকায় গেছে, টোল নিচ্ছে না। তাহলে কি ভাইয়া, পৃথিবীতে এক সেকেন্ডে, এক মুহূর্তে হতে পারে এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমার আল্লাহ থাকবে, তোমার কবর থাকবে, তোমার আখিরাত থাকবে, আর তোমার পুরা জিন্দেগীর এই ভালো কিংবা নাফরমানি এটা কিন্তু থেকেই যাবে। তুমি এটা আর কোনদিন নিজের থেকে শত ধুইয়া আর সরাই কাটতে হবে। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে বান্দা, তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম, তোমার চামড়া পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমার সারা জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দিব। এই জন্য মানুষের যে শিহরণ, শাহওয়াত, এটাও সাক্ষ্য, অর্থাৎ মানুষের চামড়ার মধ্যে ফিলিংস। এই যে নারী দেখলে, ছবি দেখলে, ভিন্ন নর্তকী দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ আসে। এইটা যে শিহরণ আসছে চামড়ার ভিতরে, যে আল্লাহ এই চামড়া এটা বলে দিবে হাসরের ময়দানে যে মালিক নাফরমান সারা রাত আমারে দেখা, এই অনুভূতি আর এই ফিলিংস তার ভিতরে কাজ করছে হারাম। মানুষের যৌনতা চামড়ার সাথে সম্পৃক্ত, শাহওয়াত। এই জন্য যত ডাক্তার, চর্ম ডাক্তার, এত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা একই সাথে সম্পৃক্ত। এই জন্য আমি অনুরোধ করছি, আমার এটা আলাদা বললাম ফিকির, তোমরা ছেলেদের কাছে নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না। একদিন হতে পারে তোমার মোবাইল থাকবে না, কিন্তু তোমার জিন্দেগির থেকে নাফরমানি তুমি আর আলাদা করতে পারবে। এই নারী, এই ছবি, এই নাচ গান, এই অসভ্যতা, এই উলঙ্গপনা, এই বেহায়াপনা আর কোনদিন তোমার জীবন থেকে তুমি আলাদা করতে পারবে না। সেদিন আটকায় যাইবা, সেদিন কবরে কষ্ট পাইবা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, জিনা আর ব্যভিচারের সাথে সম্পৃক্ত যারা, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে ডবল 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 দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তাদেরকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, আমাদের মূল ফিকিরি কথাটাই বুঝানো আখিরাত। আখিরাত আমাদের এই সমস্ত ওয়াজ, সমস্ত বয়ান, উলামায়ে কেরাম সমস্ত চিল্লাচিল্লি, একটাই মাকসাদ, আখিরাত, পরকাল, পরকাল, আখিরাত। এই পৃথিবী একদিন, এই তর্জমাটা শুধু শুনেন, এই কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যেরকম মরতেছো, প্রতিনিয়ত তোমার চোখের সামনে যেরকম মানুষের মৃত্যু হয়, একদিন এই গোটা সৃষ্টি জগৎটা শেষ হয়ে যাবে, এরও মৃত্যু হবে। এটাই আখিরাত, এটাই কিয়ামত, এটাই কিয়ামত। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল কারিয়া। এই আল কারিয়াতু শব্দের অর্থ এটাই, যে আল্লাহ তাআলা বলেন প্রচন্ড আঘাত, প্রচন্ড ধ্বনি, বিকট শব্দ। মাল কারিয়া, কি সেই বিকট শব্দ? ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি নবী জানেন সেই বিকট শব্দটা কি? এখানে বিকট শব্দ বলতে কিয়ামত বুঝাইছে, ইসরাফিলের ফুঁক। আপনি শুধু এতটুকু বুঝেন, একটা মিনিট শুধু ভাবেন, এই প্যান্ডেলটা যেমনে আছে এখন, যেটা যেমনে আছে, 10টা সেকেন্ড শুধু কল্পনা করেন তো, যে সবগুলো লাইট ঠাস ঠাস করে ভাঙ্গা যাইতেছে, প্যান্ডেলটা ভাঙ্গা যাচ্ছে, স্টেজটা ভাঙ্গা পড়ছে, পর্দার কাপড়গুলো তসতস করে ছিঁড়ে ফেলতেছে। আচ্ছা, পরিস্থিতিটা কেমন হবে? এইবার ভাবেন তো, আসমান ভাঙতেছে, পাহাড়গুলো উঠতেছে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতেছে, তারকারাজি গুটি গুটি খসে খসে পড়ছে, গোটা সৃষ্টি, গোটা কায়নাত ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে। মালিক বলে, বলো না বান্দা, সেই পরিস্থিতিটা কেমন, সেই আওয়াজটা কেমন হবে, সেই চিৎকারটা কেমন হবে, মানুষের হাহাকার কেমন? মানুষ সব মাতালের মতো ছুটবে। আল্লাহ বলছে, মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে,
গর্ভবতী নারীর পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে, নিজে নিজে পড়ে যাবে। আসমান ইদা সামাউ ফাতারাত, চুরচুর করে ভাঙতে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। তো তখন কি পরিমাণ আওয়াজ হলো, কি পরিমাণ দিক বিদিক মানুষ বেকারার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা অস্থির হইয়া বলবে হায় পালাবো কোথায়। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলে না বান্দা, আচার কোথাও আশ্রয় নাই। জমিনের ভূমিকম্প চলছে, গোটা কায়নাত ভাঙচুর চলছে, আচার কোথাও ঠিকানা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ কেবল হাসরের ময়দানে তোমার রব আল্লাহর কাছে কেবল ঠিকানা। আগামীর গন্তব্য আখিরাত, আগামীর গন্তব্য হাসরের মাঠ। হাসরের মাঠ, মানুষগুলো সব বিক্ষিপ্ত হয়ে যাবে। এইটা আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, এই প্রচন্ড বিকট শব্দ আপনি কি জানেন বন্ধু সেটা কি? সেটা কিয়ামতের শব্দ। সেটা ইসরাফিলের ফু দিলে এই সৃষ্টি জগৎ যে ভেঙে যাবে, কিয়ামত হবে, তার আওয়াজ আপনারা সহজে বুঝবেন। কোন রাস্তায় যদি ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়, আওয়াজটা ভিন্ন। ট্রাকের চাক্কা ব্রাস্ট হলে বোঝা যায় এত জোরে আওয়াজ যে এটা কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে, এরকম বিকট শব্দ। আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে, আর ঠাস ঠাস করে চারিদিকে যখন ভাঙতে শুরু হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি শুরু করবে। অর্থাৎ এটা তাফসীরে লিখছে, এই যে লাইট, আগুন, বাতির সামনে ছোট ছোট সাদা যে পোকা উলু, এই উলু এগুলা যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা নিজে নিজে পয়রা মরে যায়। আল্লাহ তাআলা বলছে কাল ফারাশিল মাবসুস, অর্থ হলো মাবসুস মানে বিক্ষিপ্ত, এলোমেলো। ফারাশ মানে হলো এই পতঙ্গ, এই উলু পোকা। এই উলু পোকার মতো বিক্ষিপ্ত চারদিক থেকে মানুষগুলো ছুটাছুটি করবে, যে যারে পায়রা ধাক্কাইয়া ছুটা সামনের দিকে বাঁচার জন্য ছুটতে থাকবে। আল্লাহ বলেন যে যেখানে পড়ে যাবে সেখানেই তার মৃত্যু হয়েছে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, আপনারা তুলা, ওই যে লেফ তোষক বানাইতে যে তুলা ধুনায়, এটা জানেননি? আগে তো বাঁশ দিয়ে দিয়ে পিটটা পিটটা লাঠি দিয়ে ধুনাইতো, এখন মেশিন দিয়েও ধুনায়। মানে এটারে আগে রিপেয়ারিং করে, এরপরে লেফ তোষক বানায়। তো এই তুলারে যখন ধুনায় তখন কিন্তু তুলা একদম আলাদা আলাদা থাকে, তখন একটু বাতাস লাগলেই তুলাটা কি করতে থাকে, উঠতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে গোটা জমিনের ভূমিকম্প শুরু হবে, মানুষ যেরকম ছুটবে, সমস্ত পাহাড়, এই উঁচা উঁচা পাহাড়গুলো এই ধুনিত ওই ধুনায় তুলা যেরকম উড়ে, এরকম পাহাড়ের মাটিগুলো এভাবে উঠতে থাকে। আর এভাবেই একদিন আল্লাহ বলেন কায়নাত শেষ করে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর সেই হাসরের মাঠে যার আমল নামা নেকির পাল্লায়, আরে মিজানের পাল্লায় রাখলে নেকি যার ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে ঈমান এবং আমল তাকওয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনন্তকালের সুখের চির সন্তুষ্টির জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ বলেন আর যার মিজানের পাল্লায় হাসরের ময়দানে নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, তো আল্লাহ তাআলা বলেন ফাউম্মুহু হাওিয়া, আই ফামাওয়াহু হাওিয়া, তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম। হাওিয়া, হাওিয়া একটা জাহান্নামের নাম। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ বলে বন্ধু আপনি জানেন সেটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে বেশি জ্বলন্ত আগুন যেটার মধ্যে, সেই জাহান্নামটার নাম হলো হাওিয়া। নবীজি বলছেন নারুকুম হাযিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নার জাহান্নাম। আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের দুনিয়ার আগুন, এই ভাই আমার এই শেষ কথাটা শুনেন, আল্লাহর নবী বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। দুনিয়ার এই আগুনের চাইতে
আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নাম, আপনি তো একদূর বলছেন, সাহাবীরা কি বলছে শুনুন। সাহাবীরা বলছে এই কথাটা যখন নবীজি বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম উত্তাপ জাহান্নামের আগুন, আল্লাহর কসম হাদিসে আছে, আমি নিজে পড়ছি। সাহাবীরা তখন লাফ দিয়ে উঠছে, উইটা বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট, এইটাই তো এটাই তো যথেষ্ট পুড়ে ফেলার জন্য, এটাই তো যথেষ্ট, এই আগুনই তো চূর্ণ বিচূর্ণ করে দেয়। তো আল্লাহ তাআলা নবীজি বলেন তাহলেই ভাবো এর চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুনের গরম। তো এই আগুনের পরিণতি, এই আগুনের তীব্র দহন তুমি তো দেখছো। আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ, ওই যে কুসাইতলি যেটা 250 বেড হসপিটাল, এখানে বার্ন ইউনিটে, মানে যেখানে আগুনে পুরানো রোগীর চিকিৎসা করে, আমি একবার গেছি জীবনে। আমার একজন পরিচিত লোকে আপনার রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল, তো তারে হোটেল থেকে গরম পানি, তারা বেখেয়ালে যে পানি মারছে রাস্তা, এই বেচারার পুরা পিছন চলে গেছে, তার গায়ে পড়ছে। এই বেচারারে আমি দেখতে গেছি। আমি যখন গেছি তখন দেখছি যে ওরা ওরে ড্রেসিং করতেছে, ওর এই পোড়া চামড়া এগুলা টান দিয়ে কেন ছিটতেছে। আল্লাহ অসম্ভব, আমার জীবনে মানুষ এত জোরে চিৎকার করে আমি জীবনে আর কোনোদিন দেখি। ওই পোড়া মানুষটার চিৎকার কাকে বলে আমি আর কখনো দেখি। আমি নিজেও কাঁদছিলাম তখন, হায় মানে এই আগুনের পোড়া, এটার হালাত যদি কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামের আগুনে তার চামড়া একবার জ্বলবে তো সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে, আবার জ্বলবে, এভাবেই চলবে অনন্তকাল। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। নাফরমান প্রতিবার চাইবে জাহান্নাম থেকে বের হতে, ফেরেশতা প্রতিবার লাথি দিয়া ধাক্কা দিয়া জাহান্নামের আগুনেই ফেলে দেবে। উঈদু ফিহা। কেন নামাজ পড়ো না ভাই আমার ছেলেরা? কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না বন্ধু? আল্লাহকে ছেড়ে কারে পাইয়া গেলা? মোবাইলের ওই নারী তোমারে কি দিল? সমবয়সী বন্ধু তোমাকে কি দিল? ছেলেরা যার মতো চুল সাজাইছো, ওই ইহুদি বেঈমান কিংবা খ্রিস্টান বেঈমান, ওই খেলোয়াড় কিংবা গায়ক নায়ক, সে তোমাকে এই পর্যন্ত কি দিছে বলো? একটা টাকা দিল না 10টা টাকা দিল, একটা বন রুটি দিল না 1 কাপ চা খাওয়াইলো। তুমি কেন সিনেমার নায়ক, সে তো তোমারে চিনেও না, তোমার দিকে ফিরে তো সে মোতেও না, তোমার দিকে ফিরে তো সে মোতেও না। বুঝেন নাই কথাটা? ইউরোপ আমেরিকার ওরা তো তোমারে চিনেও না, তুমি কেন তার মতো নিজেকে সাজাইলা? কিন্তু তুমি যদি তোমার রাসূলের মতো চুল বানাইতা, তিনি তো তোমারে চিনতেন। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ দুরূদ পড়লে কবরে ফেরেশতারা গিয়া বিইসমিহি ওয়া ইসমি আবিহি, ওই ব্যক্তির নাম এবং বাপের নাম সহ উল্লেখ করে আল্লাহর কসম নবীজির সামনে বলে, পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের সন্তান আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ছে। আমার জীবনে তো আমি এরকম অনেক মানুষকে দেখছি, যারা আমি সামনে গেছি হয়তো বলছে, হুজুর আপনার কথা অনেক শুনছি, আমি যদিও আপনারে দেখি নাই কিন্তু আপনার নাম শুনছি অনেক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি যদি হাসরের ময়দানে সুপারিশের জন্য যাই, আমি যদি হাউজে কাউসারের পানির জন্য যাই, তো তিনি দেখে যদি দাঁড়াই যাইয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান সুপারিশের জন্য আসছি, নবী তো বলবে, হ্যাঁ তোমার নাম তো আমি অনেক শুনতাম,
তুমি যে আমার উপরে দুরূদ পড়তা, ফেরেশতারা আয়েশা তো প্রায় তোমার নাম বলতো। আচ্ছা কি মজাটা হবে তখন? আর যদি বলে হাই উম্মত, তুমি আমার উম্মত না, তো আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই, আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই, তোমার তো চিনলাম না উম্মত। কি হবে ভাইয়া? কে সুপারিশ করবে তখন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছে আখিরাত, আল্লাহ আমাদেরকে কিয়ামত মনে করাইছে। বান্দা ভুল করো না, বান্দা ভুল করো। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ বলে বেঈমান আর কাফেররা যে দুনিয়া তামসা করে, ঘোরাফেরা করে, এটা দেখে তুমি বান্দা ধোঁকা খেও না, ধোঁকা খেও অল্প কয়দিন। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমানরা অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো, আমি দিলাম দুনিয়া, খাইতে দিলাম, ভোগ করতে দিলাম দুনিয়া। আমি জানোয়ারকেও খাওয়াই, কুকুর বিড়ালকেও খাওয়াই, তবে মনে রেখো ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমানের জন্য সেদিন আখিরাতে রয়েছে জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে নাফরমান, মিথ্যাবাদী, বেঈমান, কিছু সময়ের জন্য তোরে সুযোগ দিলাম, দুনিয়া ভোগ কর, তবে মনে রাখিস ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার কাছে আখিরাতে আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি আছে। আল্লাহ কোরআনে বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ বলে বান্দা, আমি তোমারে পথ দেখাইছি কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, উলামা দ্বারা, নবী দ্বারা, রাসূল দ্বারা। আমি দেখেছি তুমি আমার অনুগত না, অবাধ্য। মনে রাখো, অবাধ্য হও তো আমি হাসরের ময়দানে তোমার জন্য আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন রেডি রাখছি। এই কথাটা শেষ শুনেন, এইভাবে শুধু আপনি দেখেন তাহলে বুঝবেন। হাসরের ময়দানে আল্লাহর কসম, কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটা সূরা ইয়াসিনের আয়াত কিনা? এটার অর্থ কি জানেন? এই অর্থটা দেখাইতেছি। হাসরের ময়দানে নাফরমান পাপীকে ফেরেশতা এইভাবে দুই হাত পিছনের দিকে দিয়া বাইধা, এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া, ধাক্কা দিয়া, এইভাবে জাহান্নামের শিকল বেরি দিয়া বাইধা দিয়া। আল্লাহর কসম, এইটাই এই সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ। এই বেঈমান আর লক্ষ কোটি বছরে কোনোদিন আর নিচের দিকেও চাইতে পারবে না, কারণ নিচের দিকে চাইবে কি দিয়ে? এটা দিয়ে তো ঠেলা দিয়ে রাখছে উপরে। এইটা অর্থ। ফাহুম মুকমাহুন, আর কোনোদিন চোখ নামাইতে পারবে না নিচের দিকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। উনি বলছেন, হে জাতি, হে উম্মত, হে নবীর উম্মত, আজকে হাত উঠাও, আজকে উপরের দিকে হাত উঠাও ঈমানদার। এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাঁধা হবে, নামাজ পড়া হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান, বেনামাজি, এই মনে রাখিস তোর দুই হাত ফেরেশতা উঠাবে। তুই তো উঠাইলি না, নিজে বেঈমান, তো ফেরেশতা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তোরে এমনে ধাক্কা দিয়া বাইধা দিবে, আর অনন্তকালের জন্য জাহান্নামে লাথি মাইরা ফেলায়। অপেক্ষা করো, অপেক্ষা করো। শেষ কথা, বেডি চাও, কোনো অসুবিধা নাই। মোবাইলে মানুষের বেডি দেখো, চরিত্র নষ্ট করে ফেলো, আখলাক বরবাদ করে ফেলো, দেখবে একদিন দেখতে দেখতে কবরে চলে যাবে। এই হাসি থাকবে না, এই রঙের রসের দুনিয়া থাকবে না, আমারও না, আপনারও। ঠিক কিনা বলে? খালাস, চলেন আমরা ফিরতে চেষ্টা করি, নিজেকে বদলাই, আখিরাতের ফিকির করি, কবরের ফিকির করি। যুবকেরাও, বয়স্করাও, নারীরাও, পুরুষরাও বলেন ইনশাআল্লাহ। দ্বীন শিখেন, সন্তানকে মাদ্রাসায় পড়ান, আল্লাহর কোরআন শিখান, রাসূলের হাদিস শিখান, আখিরাতের ফিকির শিখান। বিশেষ করে আবারও বলছি, নিজের স্ত্রী, ছেলে মেয়ের ঈমান, আমল, আখলাক, চরিত্রের উপরে নজর রাখেন। এটা বড় কাজ,
ইমানদারের কাম হইল খাট পালন না, সোফা না। কেবল আমগো কাছে দোয়া চা, হুজুর ছাদ ডালাই, খাস করে দোয়া করে ছাদটা ডালাই, রবিবার ছাদ ডালাই। ছাদ ডালার কি খাস দোয়া কি? তারা কথা বলেন না কেন? ছাদ ডালার খাস দোয়া কি? হুজুর মোটরসাইকেলটা কিনছি, দোয়া করে কিতাব মোটরসাইকেল যাতে তুই মাথা তালকি দিয়ে নিতে পারস নাকি? কি দোয়া? মোটরসাইকেলের দোয়া। দোকান দিছি দোয়া। একটু পরে হুজুর আপনার গো দোয়া, একটু খাস দোয়া করে দেন দোকানটা। একটু পরে এই রঙিন টেলিভিশন চালামো, হ্যাঁ হিন্দি সিনেমা, নর্তকী নাচবে যাতে কারেন্ট না যায়, কাস্টমার না যায়, কাস্টমার যেন হুদা দিয়ে বান্ধিয়ে রাখতে এটার ভিতরে। একটু খাস দোয়া করে হুজুরে খাস দোয়া করে বাইরে নাফরমানে টেলিভিশন কি করে দেয়? হায় হায় নাফরমান, আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলি? আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলি? কলজা এত বড় সাহস কেমনে হইল আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল? আল্লাহ ওই যে একটু আগে দোয়া করাই, আপনি মনে করছেন হেসা? হ্যাঁ উদ্দা 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 ইরি উদ্দা। মূল মাকসাদ টেলিভিশন, পেশা কিনা চলবে তো টেলিভিশনের রূপে। আমনের দয়া দিয়া কিতাবা নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন, ঈমান আমলের ফিকির দান করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ বয়স্ক বাবারাও বেশি বেশি শেষ হায়াত জিকির তাসবিহ তেলাওয়াতের মধ্যে কাটাবেন। চা দোকানের আড্ডা, বিড়ি সিগারেটের আড্ডা, বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন। 60 বছরে যে মানুষ এখনো বিড়ি খায়, এবড়ার মতো বেহায়া আর কেউ নেই। এবড়া করে শক্ত বেহায়া, একদম বেহায়া মানুষ, একদম নির্লজ্জ, লজ্জাহীন এক মানুষ দেবেন। শরম নাই এদের, শরম নাই। এত বুড়া বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়লেন না। আপনি মরবেন কোন দিন, কবরে যাবেন কোন দিন? এত বছর বয়সে মানুষে গাইল্লা এখনো বিড়ি সিগারেট খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গায়ে লাগবে মাফ করে দিন, বলে যদি বেশি লাগিয়ে গেছে তো হালাই দিয়ে জায়গা। হ্যাঁ যদি বলেন যে কথাটা একটা বেশি শক্ত হয়ে গেছে, গাত লাগছে, আমি তো চাইছি যে আড্ডির যাতে লাগে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ জীবন বদলাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এই দক্ষিণ পাড়া জালগাঁও নুরানি মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন।